তো এখান থেকে। যাব না, কি করবি? না গেলে দাঁড়িয়ে থাকেন। এই বলে আমি মোবাইল টিপাই মনোযোগ দিলাম। দেখি মেয়েটা দূরে অন্য আরেকটি দোকানে তাকিয়ে আছে। একটু পর বলল, আচ্ছা দে, শুধু বেনসন দে। আমি ভাবলাম মেয়েটা সকাল সকাল এসে ঝামেলা করছে, আমার শার্টের কলার ধরছে, এর একটা শাস্তি হওয়া উচিত। তাই আমি 1 সপ্তাহের পুরনো এক বেনসন দিলাম। মেয়েটা চেক না করে মুখে দিল। শীতের কারণে হাত মনে হয় বরফ হয়ে আছে, যার কারণে ম্যাচ দিয়ে আগুন ধরাতে কষ্ট হচ্ছে। 2-3 বার ট্রাই করেও পারছে না। বলল, আগুন ধরিয়ে দে। আমি মেয়েটার সিগারেটে আগুন ধরিয়ে দিলাম। দেখি সিগারেট টানতে শুরু করলো। ও 2 টান দিয়েই আমার দিকে আর চোখে তাকালো। মনে হয় বুঝে ফেলেছে, আর বুঝবেই না কেন। আরেক টান দিয়ে মুখ থেকে থুতু ফেললো। তারপর সিগারেট মাটিতে ফেলে দিল। আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো। বলল, কয়দিন আগের বেনসন এটা? কোনো সমস্যা? সমস্যা না তো কি? তুই আমাকে পুরনো বেনসন দিয়ে বলস কোনো সমস্যা? তুই কি আমাকে বোকা ভেবেছিস? দে, ভালো একটা বেনসন দে। দিব, তাহলে আপনাকে 2টার টাকা দিতে হবে। তোর তো সাহস কম না, তুই আমার কাছে টাকা চাস? আবার পুরনো বেনসন দিয়ে সকাল সকাল আমার মুখটাই পুরো নষ্ট করে দিছিস, আবার ওইটা টাকা চাস? আপনি সিগারেট নিয়েছেন তো টাকা দিবেন না? আচ্ছা তুই কে রে এখানে? যে একটা বুড়ো আঙ্কেল বসে থাকতো, উনি কোথায়? উনি আমাকে কত সম্মান করে, আর তুই কোথা থেকে এসে আমার সাথে ঝামেলা করছিস? দে সিগারেট দে। না, আগে আপনি টাকা দেন। দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। ধুর, রাখেন, আগে টাকা দেন। দেখি মেয়েটা রেগে যাচ্ছে, তাতে আমার কিছু যায় আসে না। এই শীতের মধ্যে মেয়েটা ঘামছে, মনে হয় রাগের কারণে। দাঁড়া, তোকে টাকা দিচ্ছি, একটু পর তুই বেনসন দিবি। আর কত কি দিবি? বলেই মেয়েটা মোবাইল বের করলো। দেখে আরেকজন লোক আসলো। লোকটিকে আমি চিনি, অনেক সময় দেখে আব্বার সাথে কথা বলে। ওনাকে দেখে আমার একটু জোর বাড়লো। ওনার নাম মাসুদ। মাসুদ ভাই বলল, কি আফিয়া, কোনো সমস্যা? তাহলে মেয়েটির নাম আফিয়া। আঙ্কেল দেখেন না, তারে বলছি বেনসন লাইট দিতে, কিন্তু সে আমাকে শুধু একটা বেনসন দিল, তাও আবার পুরনো। আমি বলছি নতুন একটা দিতে, ওইটাও দিচ্ছে না, আবার টাকা খুঁজে। মেয়েটা যেভাবে বলল, মনে হচ্ছে সব দোষ আমার, আর উনি একটা বাচ্চা মেয়ে। যা বলেছে দিয়ে দাও। ইমাদ, তুমি তো আমাকে চেনোই। কিন্তু আঙ্কেল, তোমারে যেটা বলছি সেটা করো। আমি একটা বেনসন দিলাম। মেয়েটা হাতে নিয়ে ভালো করে চেক করলো, পরে আগুন ধরিয়ে টানতে লাগলো। আঙ্কেল সে মনে হয় নতুন, এই জন্য জানে না আমি কে। সেটাই, এসব নিয়ে আর বাড়াবাড়ির দরকার নেই। ও তো তোমার ভাইয়েরই মতো, দুজন সমান বয়সী, ভাই বোনের মতো মিলেমিশে থাকবা, তাই না? কি বলিস ইমাদ? আমি ভাবতে লাগলাম, মেয়েটার মনে হয় খুব পাওয়ার, না হলে মাসুদ আঙ্কেল এত সম্মান করে কথা বলছে কেন?